অভিভাবকদের কোন বয়সে সেটিকে আসলে মেজার করা উচিত বা সেটিকে নজর দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? অনেক সচেতন শিক্ষিত অনেক বাবা মা আছেন যারা দেখি যে তারা খুব দ্রুত এটা আইডেন্টিফাই করে ফেলে, বিশেষ করে যখন সে নবজাতক থাকে তখন থেকেই কিন্তু হয়তো, কিংবা তার আরেকটা বাচ্চা আগে ছিল, সে বাচ্চাটাকে সে বড় করেছে, এই দুইটা বাচ্চার মধ্যে সে ডিফারেন্সটা বুঝতে পারে যে ওই বাচ্চাটা ঘুমালে একটু শব্দ হলে উঠে যেতে, এই বাচ্চা এত শব্দ করছে উঠে যাচ্ছে না, কোনো স্টার্টল রিফ্লেক্স হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে সে জোরে একটা শব্দ, সেটাই হয়তো সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু আস্তে করে যখন শব্দ করা হচ্ছে তখন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এটা অনেক প্যারেন্টসরা বুঝে যায়, কিন্তু যখন বুঝতে পারছে না, যে বোঝার একটু সমস্যা হচ্ছে, কিন্তু একটা বাচ্চা তো 18 মাস বয়সে সে মোটামুটি করে তার বাবাকে বাবা, মাকে মা এগুলো বলবে, কিন্তু সে বলছে না, কিন্তু যে কোনোভাবে সে ইশারার মাধ্যমে বলার চেষ্টা করছে। তখন আমরা ধরে নিতে পারি এটা শব্দের সমস্যা হচ্ছে, সে শোনার সমস্যা, শব্দযন্ত্রের সমস্যা। তখন আমাদেরকে আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যে বাচ্চাটা অটিজমের কথা যেটা বললাম, সেই বাচ্চাটা আবার শুনতে পাচ্ছে, কিন্তু সে আমার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করছে না, তার নিজের অক্ষর দুই একটা আছে, সেটা তার নিজের মতো করে নিজে ব্যবহার করছে। এই জন্য আসলে আমাদের সকল প্যারেন্টসদেরই উচিত, অ্যাটলিস্ট এটা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অথবা আমেরিকান একাডেমি অফ সাইকিয়াট্রিস্ট সবারই রিকমেন্ডেশন